বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। এখন খবর বিস্তারিত। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হলো রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েতের ভোট গ্রহণ প্রক্রিয়া। রাজ্যের প্রতিটি স্থানীয় ভোটাররা অবাধে প্রয়োগ করেন গণতান্ত্রিক ভোটাধিকার। বিশালগড়ের মোট ৩৩টি পঞ্চায়েত, ১৫টি পঞ্চায়েত সমিতি ও ৫টি জেলা পরিষদ এবং চরিলাম ব্লকের ১১টি পঞ্চায়েত, ১১টি পঞ্চায়েত সমিতি ও ২টি জেলা পরিষদে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ হয় নির্বিঘ্নে। লম্বা লাইনে নারী পুরুষের ভিড় প্রত্যেকটি ভোট গ্রহণ কেন্দ্রে ছিল। কংগ্রেসের রাজ্য নেতা সমীর রঞ্জন বর্মনও ভোট দিলেন বিশালগড়ের কড়ইমুড়া বিদ্যালয়ে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কোনো রকম অপ্রীতিকর ঘটনার খবর নেই। ভোট কেন্দ্রগুলিতে একাধিক দলের পুলিং এজেন্টরাই ছিলেন, যদিও সমীর রঞ্জন বর্মন অভিযোগ করেন শাসক দল ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করেন। কোন কেন্দ্রে ভোট দিয়েছেন স্যার? এই তো করিমুড়া কেন্দ্রে। কোন গ্রাম পঞ্চায়েতের আপনি? রঘুনাথপুর। কি ভাবছেন এবার ভোট নিয়ে? ভোট নিয়ে বেটার হবে, তবে ভয় ভীতির সন্ত্রাস আজকেও তো বিশালগড়ে পুলিশের প্রতি আক্রান্ত হয়েছে অনেক কেন্দ্রে। আমি কোনো দলের নাম বলছি না, রুলিং পার্টি মারধর করেছে অনর্থক, একটা ফিয়ার সাইকোলজি ক্রিয়েট করার জন্য। কালকে রাত্রে থেকে শুরু হয়েছে এটা। কালকে রাত্রেও ভ্যালচন্দ্রনগর বিভিন্ন কেন্দ্রে, চরিলামের বিভিন্ন কেন্দ্রে এই ধরনের ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। সারা রাত্রে ভোটাররা ঘুমাতে পারেনি। এই তো আছে ভয়ভীতি প্রদর্শন করা, সাইন্টিফিক ওয়েতে রিগিং করা, এগুলো তো আপনাদের পত্রপত্রিকাতেই এগুলো উঠেছে, আমরা দেখেছি। অপরদিকে সিপিআইএম নেতা সিদ্দিকুর রহমান বলেন, মানুষ মনের সুখে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন, কোনো রকম ভয়ভীতি নেই তাদের। বিশালগড় এবং চরিলাম ব্লক পঞ্চায়েত সমিতির আজকে যে নির্বাচন অনুষ্ঠিত হতে চলছে, সেখানে শান্তিপূর্ণভাবেই মানুষ ভোট দিচ্ছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা সেখানে ঘটেনি। মানুষ সকাল থেকেই ভোর ৬টা থেকেই শত শত মানুষ ওয়ার্ড অফিস, মানে বুথের যে অফিসগুলো আছে সেই বুথগুলোর মধ্যে ভোট দেওয়ার জন্য তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেছে। আমাদের বিশালগড় যে ৩৩টা পঞ্চায়েত এবং চরিলামের মধ্যে বিশালগড় বিভাগীয় এলাকায় চরিলামের মধ্যে ১১টা পঞ্চায়েত, বিশালগড় ৩৩টা পঞ্চায়েত, ৪৪টার মধ্যে শান্তিপূর্ণভাবে সেখানে ভোট পর্ব চলছে। এখন পর্যন্ত আমাদের কাছে যে খবর, সেই জায়গায় আমরা দেখছি যে প্রায় ৬৫ থেকে ৭০% ভোটার তাদের ভোট দান সেখানে করতে পেরেছে এবং উৎসবের মেজাজেই পঞ্চায়েত নির্বাচন প্রত্যেকটা বুথে সেখানে হচ্ছে। এবং আমি সকাল থেকে প্রায় চরিলামের ১১টা পঞ্চায়েত এলাকা ঘুরেছি এবং যেখানে দেখলাম শত শত মানুষ উৎসবের মেজাজে সেখানে ভোট দিচ্ছে। অন্যদিকে ঊনকোটি জেলার অন্তর্গত গৌরনগর ব্লকের ও চণ্ডীপুর ব্লকের অধীনে সমস্ত গ্রাম পঞ্চায়েতে শান্তিপূর্ণভাবেই ভোট সমাপ্ত হয়। তবে চণ্ডীপুর ব্লকের অধীনে গ্রাম পঞ্চায়েতগুলি ভোটারদের তেমন ভিড় বা লম্বা লাইন না দেখা গেলেও গৌরনগর ব্লকের কৈলাস শহরের উত্তরাঞ্চলে প্রথম ১ ঘন্টা ভিড় না থাকলেও সকাল ৮টা থেকে প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে। উৎসবের মেজাজে ভোটাররা ভোট প্রদান করেন। ঊনকোটি জেলার কংগ্রেস সভাপতি তথা গৌরনগর ব্লকের পঞ্চায়েত সমিতির প্রার্থী মোহাম্মদ বদরুজ্জামান ভোট প্রদান করেন। কৈলাস শহরের টিলাবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ভোট প্রদান করে তিনি বলেন, ভোটের রাশও খুব বেশি, প্রত্যেকটা ভোটার 7টার ভিতরেই লাইনে দাঁড়িয়ে গেছে এবং এখন পর্যন্ত পিসফুলি ভোট চলছে। ভোটের ফলাফল নিয়ে কীভাবে আপনার কি আশাবাদী? আমরা খুব আশাবাদী এবং এখানে যে ভোট পোলিং স্টেশনে যেখানে ভোট হচ্ছে, এখানে সবকটি ওয়ার্ডেই আমরা কমতে জিতব। এদিকে চণ্ডীপুর ব্লকের অধীনে সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলিতে সব আসনে কংগ্রেস প্রার্থী দিতে না পারলেও বিজেপিও সব কয়টি আসনে প্রার্থী দিতে পারেনি। গতকাল রাতে কংগ্রেসের হয়ে বিজেপি অনেক জায়গায় প্রচার করেছে বলে কৈলাস শহরের লড়াকু সিপিআইএম নেতা কৃষ্ণেন্দু চৌধুরী আজ সংবাদ প্রতিনিধিদের কাছে অভিযোগ করেন। তিনি বলেন, রাজ্যের সাথে এই এলাকা তো সকাল থেকে উৎসবের মেজাজে ভোট চলছে। বিশেষ করে রাজ্যের মানুষ রাজ্যের শান্তি শৃঙ্খলা এবং গ্রামগঞ্জের উন্নয়নের স্বার্থে বামফ্রন্টের পঞ্চায়েত দখলের জন্য এবং আজকে সকাল থেকেই সবাই উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন এবং আমরা নিশ্চিত আমাদের এই চণ্ডীপুর ব্লক এলাকার 14টি গ্রাম পঞ্চায়েতে আমাদের প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন
এবং গ্রামের মানুষ তাদের অধিকার রক্ষার স্বার্থে এবং তার পঞ্চায়েত এলাকার উন্নয়নের স্বার্থেই বামফ্রন্ট প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়ী করবেন। এটা 18 তারিখ গণনার পরেই সেটা প্রতিফলিত হবে। তাদের অভিজ্ঞতা নিরিখেই আজকে মানুষ যে ভোটাধিকার সেখানে প্রয়োগ করছে। সারা রাজ্যের সাথে উদয়পুর মহকুমার মাতাবাড়ি ব্লক, কাকরাবন ব্লক এবং ট্যাপানিয়া ব্লকের অন্তর্গত সকল পঞ্চায়েতের ভোটগ্রহণ কেন্দ্রেই সকাল 7টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। শান্তিপূর্ণভাবেই ঘটে ভোট গ্রহণ প্রক্রিয়া। কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। যদিও বিজেপি ও কংগ্রেসের অভিযোগ, সিপিএম ক্যাডাররা ভোটারদের ভোট দিতে এবং বিরোধী পোলিং এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়। অবশ্য এই বিষয়ে সিপিআইএম সম্পূর্ণটাই অস্বীকার করেন। তারা জানায় এ ধরনের কোনো ঘটনাই সিপিএম দ্বারা পরিচালিত হয়নি। তারা জানায় বিরোধী দলগুলি পঞ্চায়েত হাতছাড়ার ভয়ে নানান কুৎসা ছড়াচ্ছে। ট্যাপানিয়া ব্লকে ভোট পড়েছে 78.91%, মাতাবাড়ি ব্লকে 81.50% এবং কাকরাবন ব্লকে ভোট পড়েছে 81.90%। সারা রাজ্যের সাথে দক্ষিণ জেলার রাজনগর ও ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ভোট গ্রহণ পর্ব মিটল শান্তিপূর্ণভাবেই। ব্লক এলাকার 197টি পঞ্চায়েতের আসন, 11টি পঞ্চায়েত সমিতি ও 4টি জেলা পরিষদ আসনের জন্য ভোট গ্রহণ সম্পন্ন হয় এদিন। ব্লক এলাকার বিভিন্ন বুথগুলিতে সকাল থেকেই সাধারণ ভোটারদের লম্বা লাইন লক্ষ্য করা গেছে। মানুষ উৎসবের মেজাজে তাদের ভোটাধিকার প্রয়োগ করে এদিন। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হল ভোট গ্রহণ পর্ব। ব্লক এলাকার রাঙ্গামোড়াতে দো গোষ্ঠীর সামান্য হাতাহাতিতে আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন। যদিও এ ব্যাপারে কোনো পক্ষ থেকেই কোনো মামলা করা হয়নি। এছাড়া ভোট গ্রহণ হয় অবাধ ও শান্তিপূর্ণভাবেই। 4টা পঞ্চায়েতে দাঁড়াইছি, 4টা পঞ্চায়েতে মিলে ভোট ভালোই করছে। নির্বাচনে বামফ্রন্ট যতবারই সরকার আমরা করছি ততবারই পঞ্চায়েত নির্বাচনের মুখোমুখি হয়েছি। সেদিক থেকে বামফ্রন্ট পরিচালিত সরকারের 7ম পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচনে গোটা রাজ্যের সঙ্গে আমাদের এলাকাতেও, বিশেষ করে রাজনগর ব্লকে শান্তিপূর্ণভাবে এটা উৎসবের মতো নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সিপিআইএম, বামপন্থীরা সহ বিজেপি, তৃণমূল, কংগ্রেসেরও কিছু আছে, সব রাজনৈতিক দল অংশগ্রহণ করে। আমরা রাজনগর ব্লকের 19টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে 4টা পঞ্চায়েত একজনও প্রার্থী দেয়নি। এতে আমরা আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হয়েছি। এদিকে তেলিয়ামুড়া ব্লকের 17টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 16টিতে ভোট পর্ব অনুষ্ঠিত হয়। রূপাছড়া গ্রাম পঞ্চায়েতটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় শাসক দল। এছাড়াও পঞ্চায়েত সমিতির 13টি আসন এবং জেলা পরিষদের 4টি আসনে ভোট পর্ব অনুষ্ঠিত হয়। ভোটাররাও নির্বিঘ্নে ভোটদান করেন। এদিকে কল্যাণপুর ব্লকের 13টি গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হয় ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত ভোটের ভোট গ্রহণ অনুষ্ঠান। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে গোটা এলাকার জোরদার নিরাপত্তা লক্ষ্য করা যায়। রাজ্যের সবকটি মহকুমার সাথে ধর্মনগর মহকুমাতেও ভোট হয় শান্তিপূর্ণভাবেই। সকাল থেকেই মহকুমার প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা যায়। গণতান্ত্রিক ভোটাধিকার দান করেন যুব থেকে বৃদ্ধ সকলেই। ভোট দান করেন উৎসবের মেজাজেই। একই গতিতে আমবাসা মহকুমার অন্তর্গত প্রতিটি পঞ্চায়েতের ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে চলে ভোট গ্রহণ প্রক্রিয়া। নির্বিঘ্নে চলে ভোট গ্রহণ। ভোটাররাও উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট কেন্দ্রে ছুটে গেলেন নিজেদের নেতা নির্বাচনে। সারা রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন চলছে। সারা রাজ্যের সাথে আমবাসা ব্লকের কোলাই গ্রাম পঞ্চায়েত এলাকাও আমরা ভোটারদের ব্যাপক উৎসাহ এবং সারা দেখতে পাচ্ছি। উৎসবের মেজাজে ভোটাররা দলে দলে বুথে যাচ্ছেন, ভোট দিচ্ছেন। বিরোধী রাজনৈতিক দল বলতে এবার একটা রামধনু জোট হয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের নামে বিরোধীরা এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে আমাদের সাথে। মূলত যারা আগে কংগ্রেস করতেন তারাই বর্তমানে, কংগ্রেসের নামে তো আর মানুষের কাছে যাওয়া যাচ্ছে না, কারণ কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে মানুষ। তাই এবার সবাই মিলে, আমরা যাদের আগে দেখতাম বিজেপি করেন, কংগ্রেস করেন, তৃণমূল করেন, সবাই একসাথে মিলে তৃণমূল কংগ্রেসের নামে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মূলত বাম বিরোধী যে একটা বুট আছে তারা সংহত হওয়ার চেষ্টা করছেন এবং জামানত জব্দ, প্রায় সমস্ত প্রার্থী বিরোধীর জামানত জব্দ হওয়ার সম্ভাবনা কোলাই গ্রাম পঞ্চায়েতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। যে আমরা লালছড়ি পঞ্চায়েতে যে 9 জন ক্যান্ডিডেট আমাদের দেওয়া হয়েছে এবং পঞ্চায়েত সমিতির যে একজন দেওয়া হয়েছে, আমরা 10 জনই আমরা মানে বিপুল ভোটে জয়ী হব। উন্নয়ন হয়েছে, উন্নয়ন তাদের নিজেদের হয়েছে, নিজেদের ঘরে ঘরে উন্নয়ন হয়েছে। সমাজের গরিব শ্রেণীর মানুষের উন্নয়ন হয়নি। উন্নয়ন হয়েছে তো তাদের নিজেদের হয়েছে। উপযুক্ত জবাব দেবে জনগণ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
অবাধ ও শান্তিপূর্ণভাবে সমাপ্ত হলো রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া। সোনামুড়া মহকুমার 4টি ব্লকেও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় ভোট গ্রহণ প্রক্রিয়া। সকাল থেকে ভোটাররা ভিড় জমান ভোট কেন্দ্রে। ছোটখাটো ঘটনাকে বাদ দিয়ে অবাধ ও শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হলো রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া। সারা রাজ্যের সাথে সোনামুড়া মহকুমার 4টি ব্লকেও ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয় শান্তিপূর্ণভাবেই। মহকুমার বক্সনগর, কাঠালিয়া, নলছড় ও মোহনবুক ব্লকের অন্তর্গত সবকটি বুথ কেন্দ্রে সকাল থেকে ভোটারদের লম্বা লাইন লক্ষ্য করা গেছে। ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 7টা থেকে। মহকুমার বক্সনগর ব্লকের মোট 79টি পোলিং স্টেশনে সকাল থেকে ভোটারদের লম্বা লাইন লক্ষ্য করা গেছে। সকালে কুলুবাড়ি উচ্চ বুনিয়াদী বালিকা বিদ্যালয় স্থিত ভোট কেন্দ্রে ভোটদান করেন সিপাহীজলা জেলা পরিষদের 17 নং আসনের সিপিএম প্রার্থী শামসুল হক। ব্লক এলাকার বেশিরভাগ অংশ মুসলিম অধ্যুষিত হওয়ায় এবং রমজান মাস থাকায় সকাল থেকেই কুলুবাড়ি, দুর্গাপুর, আড়ালিয়া, পুটিয়া, রহিমপুর, কমলনগর সহ প্রায় সবকটি বুথে ভোটারদের লম্বা লাইন লক্ষ্য করা গেছে। সিপাহীজলা জেলা পরিষদের 17 নং আসনের সিপিএম প্রার্থী শামসুল হক জানান, ভোট হচ্ছে অবাধ ও শান্তিপূর্ণভাবেই। মানুষ উৎসবের মেজাজে ভোটদান প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন। সারা ভারতবর্ষে কংগ্রেসের বিপর্যয়। ত্রিপুরা রাজ্যেও গত লোকসভা নির্বাচনে তাদের জামানতনামা বাজেয়াপ্ত হয়। এই পঞ্চায়েত নির্বাচনে জনগণ কংগ্রেসকে আরো প্রত্যাখ্যান করবেন, এটা আমরা আশা করছি। বক্সনগর ব্লক এলাকায় 19টি পঞ্চায়েত, সেই 19টি পঞ্চায়েতের মধ্যে তাদের 4টা পঞ্চায়েত ছিল কংগ্রেসের শাসিত। আমরা আশা করছি এই 4টা পঞ্চায়েতও এবার বামফ্রন্টের অনুকূলে আসবে। 19টাই বামফ্রন্টে অনুকূলে থাকবে। রাজ্যের সার্বিক পরিস্থিতি নিরিখে এখানকার মানুষের এই পঞ্চায়েতের একটা পরিবর্তন চায়। এতে গিয়ে যে উৎসবের মেজাজ গত কয়েকদিন যাবৎ যে নির্বাচনী কাজ করে দারুণভাবে এই এলাকার জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, তার মধ্যে দিয়ে এই প্রথম আমার বিশ্বাস এই পঞ্চায়েতও বামফ্রন্টের অনুকূলে আসবে। গতকাল রাত্রে 3 ঘটিকার সময় আনন্দনগর গাঁওসভার ঘাটিগড় এলাকায়, যদিও আমার নির্বাচন ক্ষেত্রের বাইরে একটা বুথ এলাকার মধ্যে, সেখানে একটা ইনসিডেন্ট ঘটে। এটা পরস্পর বিরোধী বক্তব্য সেখানে আছে। বামপন্থীদের বক্তব্য, সেখানে তাদের যে বক্তব্য সেটা হচ্ছে ওই এলাকায় কংগ্রেসীদের মধ্যেই একটা অন্তর্কলহের মধ্যে দিয়ে সেখানে তাদের গুলিবর্ষণ হয়। এতে গিয়ে একটি শিশুর 16 বছর বয়স যুবকের তার পায়ের মধ্যে আঘাত লাগে। এটা কংগ্রেসের পক্ষ থেকে বামপন্থীরা সেখানে আক্রমণ করেছে বলে অভিযোগ আনলেও স্বীকার করে যে সেটা মামলা হয়েছে, তদন্ত সাপেক্ষে এবং কিছুই বলা যাচ্ছে না। আমরা শুধু এইটুকু আশা করব, প্রকৃত তদন্ত করে যারাই সেখানে দোষী হোক তাদের যেন শাস্তির বিধান যাতে কঠোরভাবে সেখানে গ্রহণ করা হয়, সেটা আমরা। এদিকে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মজিবুর ইসলাম মজুমদার বলেন, ভোট গ্রহণ প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করেছে শাসক দল সিপিএম। আজকের এই নির্বাচন একদম প্রহসন, একটা রাজনীতিক আকাশে আজকের এই ভোটের দিনটি একটা জঘন্যতম দিন, একটা জঙ্গলের রাজত্ব, ভোটের নামে একটা প্রহসন। আমি মনে করি ত্রিপুরা রাজ্যের রাজনীতির ইতিহাসে পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে এমন ঘটনা আর কখনো হয়নি। একটা জঙ্গলের রাজত্ব চলছে এবং গণতন্ত্রকে সম্পূর্ণরূপে হত্যা করা হচ্ছে। বিজেপি নেতা মন্টু সরকার বলেন, আমাদের পুরা গ্রাম পঞ্চায়েতের হবে। তার মধ্যে দিয়ে আমি কি দেখতে পেলাম, এই মুহূর্তে দেখতে পেলাম যে আমাদের 2টা বুথ সেন্টার, একটা পশ্চিম পাড়া একটা পূর্ব পাড়ায়, সেখানে দেখা গেলো কেউ না কেউ ভালো মানুষ অন্ধ সেজে শাসক দলের লোকগুলায় তাদেরকে আঁকড়িয়ে ধরে নিয়ে ভোট দিচ্ছে। এরকম না, ভোট পড়বে আমাদের এখানে প্রায় 80 বা 90% ভোট পড়বে, অবশ্যই পড়বে। 17 নম্বর আসনে আমি যেরকমটা আশা করেছিলাম যে নির্বাচনটা পিসফুল এবং শান্তিপূর্ণ হবে। সকাল সকাল যদিও একটা রাতেরবেলা 2টাতে ঘুমতে করতে হয়েছে, ঘাটি করে একটা গন্ডগোল শুনে ওখানে গেল। যতটুকু পিসফুল হওয়ার কথা ততটুকু পিসফুল এখনও পর্যন্ত যতটুকু দেখা যাচ্ছে হচ্ছে। কিছু কিছু বুথে 504, 6 এবং 9-এর মধ্যে কিছু কিছু বুথে একটা কমপ্লেন ছিল
প্রেসিডিং অফিসে রেখে নিচ্ছে, যে একজনের ভোট আরেকজনে দিচ্ছে। সেক্টর অফিসে বিভিন্নভাবে কমপ্লেন করার পরে সেটা এখন শিথিল করা হয়েছে। নেক্সটও দেখা যাক কী হয়। ওনারা কথা দিয়েছেন, এখনও পর্যন্ত যতটুকু দেখা যাচ্ছে এখনও পর্যন্ত পিসফুলি হচ্ছে। এদিকে সোমবার রাতে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত হয় দুজন। এর মধ্যে ইমান হোসেন নামে এক যুবক জিবি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় নির্বাচনের প্রাক মুহূর্তে এলাকায় উত্তেজনা ছড়ায়। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল টিএসআর বাহিনী। এছাড়া বক্সনগরের পটিয়ায় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির এক প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে। সব মিলিয়ে শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে বক্সনগর ব্লক এলাকার ৭৯টি বুথের ভোট গ্রহণ প্রক্রিয়া। তাছাড়া বক্সনগর ব্লকের ২টি ভোট কেন্দ্রে এবার ভোট গ্রহণের দায়িত্বে রয়েছেন মহিলা ভোটকর্মীরা। এদিকে মহকুমার নলছড় ও মোহনভোগ ব্লকেও অবাধ ও শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে ভোট গ্রহণ। নলছড় ব্লকের ৯৭টি বুথে হয় ভোট গ্রহণ। সকাল থেকেই প্রায় সবকটি বুথেই লক্ষ্য করা গেছে ভোটারদের লম্বা লাইন। অবাধ ও শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে বলে দাবি করেন জেলা পরিষদের ৮ নং আসনের সিপিএম প্রার্থী বিমল ভৌমিক। খুব এখন পর্যন্ত ৭টা থেকে আমি ৮টা অবধি 4টা পুলিশ স্টেশনে আমি ঘুরে দেখে আসছি। খুব ভালো, খুব সুষ্ঠু শান্তিপূর্ণভাবেই নির্বাচন চলছে। কোনো অপ্রীতিকরের কোনো সম্ভাবনা নেই। প্রত্যেকটি ভোট কেন্দ্রেই নতুন ভোটার থেকে প্রবীণ ভোটার, নারী পুরুষ সকল অংশের ভোটাররা শান্তিপূর্ণভাবেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নলছড় ব্লকের আরও তথা বিডিও বিনয় ভূষণ দাস জানান, আমাদের 97 পুলিশ স্টেশন সবগুলি পুলিশ স্টেশনে যথাসময়ে ভোট শুরু হয়েছে এবং এখন অবধি যেটা আমাদের ভোটার টার্নআউট সেটা 31%। এবং আমাদের সেক্টর ম্যাজিস্ট্রেট যারা আছেন ওনারা সবাই ফিল্ডে আছেন। এখানে আমাদের দুটো মহিলা পোলিং বুথ আছে, অর্থাৎ মহিলা টিম দ্বারা দুটো পুলিশ স্টেশন আছে। সেটা আমাদের নলছড় ব্লকের আন্ডারেই। সেখানে যথারীতি ভোট শুরু হয়েছে এবং উৎসাহ উদ্দীপনের মাধ্যমে ভোট চলছে। যে পুলিশ স্টেশনে একটা ডাবল সিট কনস্টিটিউয়েন্সি, একটা সিঙ্গেল সিটেড, সেখানে একজন পাবেন 4টা, একজন পাবেন 3টা। এই ক্ষেত্রে সময় মতো আমরা চেষ্টা করছি যাতে এইভাবে আমরা ট্রেন করেছি যাতে টাইমলি শেষ হয়। যদি তারপরে যদি কোনো লোক থাকে 4টার মধ্যে যদি পুলিশ স্টেশনের কমপ্লেক্সের মধ্যে প্রবেশ করে নিশ্চয়ই লাইনে থাকবেন, কিউতে থাকবেন। স্লিপ ইস্যু করা হবে লাস্ট দিক থেকে, সে মতো ওনারা ভোট দিতে পারবেন। বিধায়ক তপন দাস জানান, নলছড় ব্লকে নলছড় ব্লকে 21টা গাঁও সভা এবং 213টা সিট, বুথ সেন্টার হলো 97টা। 97 বুথ সেন্টারে খুব শান্তিপূর্ণভাবেই সকাল থেকে সেখানে মানুষ উৎসবের মধ্যে ভোট দিচ্ছেন। এখন পর্যন্ত প্রায় 50% ভোট সেখানে হয়ে গেছে। 1-2টা জায়গাতে সেখানে সেটিংদের কিছু ভুল ত্রুটির পরিপ্রেক্ষিতে একটু লেট হয়েছে, কিন্তু সার্বিকভাবে সব বুথেই সেখানে মানুষ আনন্দ উৎসব করে সেখানে ভোট দিচ্ছে। এদিকে নলছড় ব্লকের 2টি ভোট কেন্দ্রে এবার ভোট গ্রহণের দায়িত্বে রয়েছে মহিলা ভোটকর্মীরা। মহিলা প্রিসাইডিং অফিসাররা জানান, আমরা 7টা থেকে ভোট শুরু করেছি। আমাদের এখন পর্যন্ত যা সময় মেল 48 নংস, ফিমেল 54, টোটাল 102 নংস ভোটার আউট অফ 253। আমরা মহিলারা মাত্র কয়েকজনের 2-3 ঘন্টা ঘুমিয়েছি, আবার 1-2 বলা চলে প্রায় ঘুমিয়ে। প্রথমবার খুব ভালো লেগেছে, কিন্তু একটা টেনশন ছিল। একই চিত্র মোহনভোগ ব্লক এলাকারও। ব্লক এলাকায় প্রায় সবকটি বুথে সকাল সকাল ভোটারদের লম্বা লাইন লক্ষ্য করা গেছে। রয়েছে 3টি মহিলা ভোটকর্মীদের টিম। মোহনভোগ ব্লকের বিডিও অরিন্দম দাস জানান, আমাদের যে 2 আওয়ারলি রিপোর্ট কালেকশন হয়, এতে সকাল 11টা অবধি পুরুষ ভোটার 2107 জন ভোট করেছেন, মহিলা ভোটার 2561টা, টোটাল হয় 4668। পার্সেন্টেজ হিসাবে 41.11% ভোট সকাল 11টা অবধি হয়েছে। না, এখন অবধি এমন কোনো অসুবিধা নেই। যেখানে আমাদের সেক্টর অফিসাররা আছেন ওনাদেরকে পুরো মোবিলাইজ করা হয়েছে, ওনারা ঘুরছেন। পুলিশ সেক্টর অফিসার যারা আছেন ওনারাও ঘুরছেন। কোনোখানে কিছু হলে আমাদের সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে নিচ্ছি। সব মিলিয়ে মহকুমার সবকটি ব্লক এলাকারই
অবাধ ও শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। রতন দাস, সুকান্ত বর্মন এবং টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া সমাপ্ত হয় শান্তিপূর্ণভাবে। তবে সোনামুড়া মহকুমার নলছড়, পুটিয়া ও ভেলুয়াচরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির অভিযোগ উঠে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। মঙ্গলবার ছিল রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ। সারা রাজ্যের সাথে সোনামুড়া মহকুমায় ভোট গ্রহণ সম্পন্ন হয় অবাধ ও শান্তিপূর্ণভাবেই। তবে মহকুমায় বেশ কয়েকটি স্থানে লক্ষ্য করা গেছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের দাদাগিরি। বক্সনগর ব্লক এলাকার পটিয়া হাই স্কুল ও ভেলিয়ারচর হাই স্কুলে তৃণমূল কংগ্রেস কর্মীদের বিশৃঙ্খলা সৃষ্টির প্রয়াস লক্ষ্য করা যায়। পটিয়া গ্রাম পঞ্চায়েতে মূলত লড়াই হচ্ছে সিপিএম এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির প্রার্থী আমির হোসেন ভোটারদের প্রভাবিত করছিল, আর এ নিয়েই দুপক্ষের মধ্যে হাতাহাতির সৃষ্টি হয়। পরে এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত টিএসআর বাহিনী। এদিকে ভেলুয়ারচর দ্বাদশ বিদ্যালয়ের বুথ সেন্টারে তৃণমূল কংগ্রেসের এজেন্ট আব্দুল সত্তার এক ভোটারের কাছ থেকে ব্যালট পেপার ছিনিয়ে নেয়। এ নিয়ে চরম উত্তেজনা তৈরি হয় এলাকায়। সিপিআইএম এর দাবি, তৃণমূল কংগ্রেসের এজেন্ট আব্দুল সত্তারকে অতি সত্বর গ্রেপ্তার করতে হবে। পুলিশ কি কইতাছে? পুলিশ কইতাছে তারা দেখতাছে বিষয়টা, দেখা দেখি না। আমরা চাইতাছি অবিলম্বে 6 ঘন্টার মধ্যে তাকে এক্ষুনি অ্যারেস্ট করতে হবে। নির্বাচন যখন শুরু হয়েছে তখনই এখানকার একটা উশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য সারা বিভিন্নভাবে সেভাবে চক্রান্ত করতেছে। কিন্তু আজকে সর্বশেষ যখন শান্তিপূর্ণভাবে এখানে ভোট চলছিল, সেই সময়ে দেখলাম আমরা তৃণমূলের নামধারী এখানকার যে এজেন্ট ভোট কেন্দ্রের ভিতরে আমাদের ভোটার থেকে ভোট ব্যালট পেপার ছিনতাই করে নিছে। তার জন্য আমরা চাই অবিলম্বে তার এখন গ্রেপ্তার করতে হবে। এছাড়া নলছড় ব্লকের পূর্ব নলছড় পঞ্চায়েত স্থিত ভোট কেন্দ্রে ভোট গ্রহণের দায়িত্বে থাকা মহিলা ভোট কর্মীদের বুথে ঢুকে রীতিমতো বিভিন্ন বিষয়ে শাসাতে দেখা গেল তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির প্রার্থী সুজিত দাসকে। লাইট যদি না থাকে হারিকেন করাইবেন, এখানে কারেন্টের ব্যবস্থা যদি না থাকে সেক্টর অফিসারকে বলুন, আর জানালাগুলো লক করেন, নাহলে প্রবলেম হবে। তো কম্পার্টমেন্ট যখন করা হয়েছে তখন আমরা জানলাম এটা বন্ধ হয়েছে, যখন কারেন্ট গেছে তখনই আমরা জানলাম হারিকেন করাই দেবেন, মুম ধরাই দিবেন। মুম যদি না থাকে আমাদের কাছে আপনারা ট্রেডিং পাইছেন, ট্রেডিং পাইছি, কিন্তু ভোটারের অসুবিধা হয়। ভোটারের অসুবিধার জন্য লাইট আছে, তারপর মোম আছে। মোম যদি জ্বালায়, যদি ভোটাররা কোনো মোম ফালায়, আমরা ব্যালটগুলি হারিকেন দিয়ে দেন, এই যে বন্ধ করেন। সব মিলিয়ে সিপিএম এর দাবি, পশ্চিমবঙ্গের মতো ত্রিপুরাতেও অরাজকতা সৃষ্টি করতে চাইছে তৃণমূল কংগ্রেস দল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এখন নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। এবার চলার পথে আর নেই পেট্রোলের দাম নিয়ে চিন্তা, কারণ উদয়পুর ব্রহ্মাবাড়ির মন্দির মোটরস আপনাদের জন্য নিয়ে এলো সর্বপ্রথম যুগান্তকারী ব্যাটারি চালিত স্কুটি A1 ই-বাইক। শুধু চার্জ করুন আর স্টার্ট করুন। বিভিন্ন রঙের 5টি মডেলের A1 ই-বাইক পাবেন 19,000 টাকা থেকে 66,000 টাকার মধ্যে। এছাড়া মন্দির মোটরসে রয়েছে উড়িবাবা ই-বাইক এবং বিমান ব্যাটারি চালিত রিক্সা। সিপাহীজলা, গোমতি এবং দক্ষিণ ত্রিপুরায় সাব ডিলারশিপের জন্য আজই যোগাযোগ করুন। মন্দির মোটরস, ব্রহ্মাবাড়ি, উদয়পুর। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। রাজ্যের অন্যান্য স্থানের সাথে কাঠালিয়া ব্লকের অন্তর্গত সবকটি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ। উৎসবের মেজাজে ভোট দেন ভোটাররা। কাঠালিয়া ব্লক এলাকার 19টি গ্রাম পঞ্চায়েতের ভোটদান প্রক্রিয়া অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশেই অতিবাহিত হয়। কোথাও তেমন কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ নেই। ব্লক এলাকায় মোট ভোটার সংখ্যা 33,033 জন। আগেই উত্তর পাহাড়পুর পঞ্চায়েত এলাকার 6 নং ওয়ার্ডের 10 এবং 11 নং আসনের বাম প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয় দুজনেই। একদিকে রোজা রমজানের দিন, আর অপরদিকে গ্রাম ত্রিপুরায় প্রচণ্ড কৃষিকাজে ব্যস্ত চাষিরা। তারপরও গ্রামে সরকার গঠনে খামতি নেই ভোটারদের কাছে। তাই সকাল সকাল উৎসবমুখর পরিবেশে নতুন সাজে সেজে মহিলাদের ভোটদানে উৎসাহ দেখা যায় চোখে পড়ার মতো।
এদিকে ডান বাম উভয় দলের কর্মীদের অভিমত ভোট পর্ব খুব শান্তিপূর্ণ পরিবেশেই হচ্ছে, তবে কোনো অংশেই চেতনায় ঘাটতি নেই ভোটারদের মধ্যে। ব্লক এলাকায় কোন দল শেষ হাসি হাসবে অপেক্ষায় থাকতে হবে 18 জুলাই পর্যন্ত। নতুন বলতে আরো দুবার দিতে চিন্তা ভাবনা মানে কি, মানে দেশে যাতে উন্নতি হয়, সবাই যাতে সুষ্ঠু শান্তিভাবে থাকতে পারে, এটাই কামনা। পঞ্চায়েত নির্বাচন, এই নির্বাচনে আমরা সকাল থেকে বিভিন্ন বুথের মধ্যে ঘুরে দেখছি আমাদের যে ভোটাররা তারা সময় মতো এখানে এসে ভোটের লাইনে সারিবদ্ধ দাঁড়িয়ে লাইন ভোট দিচ্ছে। এতে আমাদের এতদিন যে আশা এবং বিশ্বাস ছিল, এই আশা এবং বিশ্বাস আমাদের আরও বাড়িয়ে দিয়েছে। আমাদের বিশ্বাস এবার যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েত তো দূরের কথা, বিরোধীরা একটা আসনও পাবে বলে আমার মনে হয় না। আমাদের বিশ্বাস হলো সমস্ত ওয়ার্ডগুলিতে আমাদের যে প্রার্থী রয়েছে আমাদের প্রার্থীরা জয়যুক্ত হবে। খুব ভালো শান্তিপূর্ণভাবে এবং খুব ভালোভাবে হচ্ছে। কি নাম? আমার নাম হলো বিশু চন্দ্র দেবনাথ। তো আর রাজনৈতিক বিষয়টা এখানে সিপিএম এবং বিজেপি যে দলটা আছে, কিছু কিছু সিপিএমের লোক যখন ওয়ার্কিং করতে গিয়া আমাদেরকে একটু ভয় দেখাচ্ছে, বলতে 18 তারিখ বুঝাই দিব। সেটা কি বুঝবো একমাত্র ভগবানে জানে আর জনগণে জানে। নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। মদের আসরে ঝগড়ায় গুরুতর আহত এক ব্যক্তি, বর্তমানে সে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা তেলেমুড়া থানাধীন রামকল বাজার এলাকায়। ঠিক ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আগের দিন রাত আনুমানিক 8:30 নাগাদ কে বা কারা পদসেম রাংখল নামে এক যুবককে মাথার পেছনে লাঠি দিয়ে আঘাত করে রাস্তায় ফেলে যায়। সে বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাতে তেলিয়ামুড়া থানাধীন রাংখল বাজার সংলগ্ন এলাকায় এক মদের আসরকে কেন্দ্র করে কয়েকজন যুবকের দ্বারা আক্রান্ত হয় পদসেম রাংখল। বয়স আনুমানিক 30 বছর, বাড়ি রাংখলপাড়ার লঙ্কামোড়া এলাকায়। দীর্ঘদিন ধরেই রাংখলপাড়ায় মদ এবং জুয়ার আসর বসার অভিযোগ আসছিল। মাঝে মধ্যে পুলিশি হানায় বন্ধ হলেও পুনরায় আবার গর্জে ওঠে এই আসর। আর এই আসরকে কেন্দ্র করেই আহত হয় পদসেম রাংখল। কে বা কারা তাকে মাথায় আঘাত করে রাস্তায় ফেলে যায় তা জানতে পারেনি। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে তেলিয়ামুড়া থানার পুলিশ তাকে ওই স্থান থেকে উদ্ধার করে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতাল নিয়ে আসে। তার অবস্থা আশঙ্কাজনক বুঝে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজধানীর জিবি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়। তোমার আমার পুল্লা কি নাম? কি হয়েছে ঘটনা? খাইয়ে করছে কয় সে আমারে ফোন করাই শুনাইছে। বন্ধুরা শুনাইছে? চিনে দুইজনে চিনে, আমি গীত কইতে আমি নাম পিছে নাম তুই তার উনি কিছু কি নাম? জয় সিং পল্লব। আর আছে তোমার